তো এসব ভাষা আপনার কাছ থেকে আমরা শুনবো, কিন্তু তার মধ্যে একটু বলি আপনাকে, যদি আপনার পারমিশন থাকে। আমাদের এই মেদিনীপুরের কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা আছে, সেটাকে আপনি জানেন? আমি জানি, তবে আমি এবছর দুর্গাপুজো থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 55 জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি। সবাই মিলে আনন্দ পেয়ে বাড়ি গেছেন। আমি জানি না আপনি আনন্দ পাবেন কিনা, আপনাকে একটা বললেই আপনি বুঝতে পারবেন। দেখুন, আপনার এই বাংলা কথা, বাংলা ভাষা আমরা গ্রামের মানুষরা সবাই মিলে বুঝতে পারি, আনন্দ উপভোগ করি। কিন্তু তার মধ্যে আমাদের গ্রামের কিছু কিছু ভাষা রয়েছে, তার মধ্যে আমরা একটু আনন্দ, দেখুন কতটা কি ভালো লাগে। এদিকে একটু আসুন। হ্যালো হ্যালো হ্যালো, কতটা যাবেন দেখুন। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে, মানে এটা এমন কোনো ব্যাপার নয় না, জল টল খেতে হবে না, এমন কোনো ব্যাপার নয় না। ঘটনাটা হচ্ছে, আপনারা বাংলাটা বলেন, আমরা সেইটাকে কি বলি, এই নিয়ে একটু কথা হোক। আচ্ছা ম্যাডাম, ছোট্ট একটা কথা বলি। আচ্ছা, ভরা চচ্চড়ি খাইছ? ভরা চচ্চড়ি খাইছ? ভরা চচ্চড়ি? আরে না, হাতে দেখি তো ভরা চচ্চড়ি মরিয়ালি যা কটে সে ইয়েগা তো ভোড়া চচ্চড়ি মানে ম্যাডাম এই যে মোচা, জানেন তো মোচা? হ্যাঁ হ্যাঁ, মোচা, যেটাকে আপনারা কুচো চিংড়ি দিয়ে মোচার চচ্চড়ি বলেন, সেটাকে আমরা গ্রামের মানুষ তো ও বৌমা আচ্ছা ধুপা চুকুর দেখি ভোড়া চচ্চড়ি করবো, তাই ভোড়া চচ্চড়ি ভালো লাগবে না? দেখুন, আপনারা তাহলে মোচা বলেন যেটাকে, আমরা ভোড়া বলি। তাহলে দেখুন ইন্টারেস্টটা আছে কিনা বলুন। আচ্ছা, এইখানে যে বসে আজকে ওনারা বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, এইভাবে বসে আছেন সাধারণত, এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন? বাবু হয়ে বসা বলবেন, বাবু হয়ে বসা। আর আমরা কি বলি? কি বলি? চকর বিড়া আমারই বুঝছে, চকর বিড়া আমারই বুঝছে। আবার কেউ কেউ বলে কি রে থাপড়ি বুঝিয়ে লুনি, দেখে বুঝ কাদো আছে। চক্কর বিড়া ভালো লাগছে, দারুণ ব্যাপার। আচ্ছা ম্যাডাম, পিঁপড়ে জানেন তো? পিঁপড়ে কত রকমের পিঁপড়ে জানেন? লাল পিঁপড়ে জানেন? কাঠ পিঁপড়ে জানেন? ম্যাডাম জন্ধা জামা, জন্ধা একটু হাতের তালি হোক, না হলে ভাবে উল্টা পাল্টা কিছু বলছি। জন্ধা মানে কি? মাইক্রোফোনে বললে আরো ভালো হয়। জন্ধাটা কি মানে? ওই কালো রঙের পিঁপড়ে, কামড়ে দিলে খুব জ্বালা করে, বাবা মুড়িয়ে দিব, ছাড়া দিব, মানে যেটাকে আপনারা সাধারণত জ্বালা পিঁপড়ে বলেন, আমরা সেটাকে গ্রামের মানুষ তো জন্ধা কই। ভাল লাগছে না? আচ্ছা ম্যাডাম, ডিহা যাওয়া, ডিহা ডিহা ডিহা, হ্যাঁ কাঠ ডিহা না, উমনু বড় ডেঙ্গু, ডেঙ্গু ডেঙ্গু পিঁপড়ে জানেন তো? হ্যাঁ, যেটাকে আপনারা ডেঙ্গু মানে না, কাঠ ডিহা না, কাঠ পিঁপড়া তো আলাদা, সে তো কামড়ি দিন 3-4 দিন ফুলি রইবে। কাবু হয়ে কি মার্বেল গুটি যেন লি ঘুরোটা, কান মুথায় যদি ফুলি কামড়ি দিচ্ছে কাঠ পিঁপড়া, তাহলে মনে হবে যেন সুপারি নুয়ে গুলি লি ঘুরোটা, এত অবস্থা। তো সে ডিহা মানে কালো রঙের পিঁপড়ে, খুব বড় করে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায়, কিন্তু জ্বালা করে না, কিন্তু জ্বালা করে না। তাকে আমরা গ্রামের মানুষ টিয়া বলি। ঠিক আছে, ব্যস্ত আপনাকে ডেপটা করে দেব। হ্যাঁ, এটা ভালো লাগছে, দারুণ ব্যাপার। এবার ঘটনাটা হচ্ছে আপনাকে, আচ্ছা ম্যাডাম, এটা লাস্ট কথা, হল হইয়া পিঁপড়া যাও, মাইক্রোফোনে তো হল হইয়া, হল হইয়া পিঁপড়া মানে সুরসুড়ি পিঁপড়ে জানেন তো? গায়ে উঠে যায়, কামড়ায় না, সুরসুড়ি পিঁপড়ে ছোট করে। হ্যাঁ, সুরসুড়ি মা, সুরসুড়ি তোর সরসরাটা কইয়া দিল, ওই সুরসুড়ি পিঁপড়েকে আমরা গ্রামের মানুষ হল হইয়া পিঁপড়া, হল হইয়া পিঁপড়া বলুন। ভালো লাগবে? এটা সত্যি কি? এ কও গো, নাই না আমাকে আবার জরিমানা দিতে হবে। এটা এ হল হইয়া পিঁপড়া কও তো, এই দেন ম্যাডাম, এই দেন, এই দেন, কি দারুণ ব্যাপার। আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা কি বলেন? এই যে মাইক্রোফোনে কও, ছাগল বলি। ছাগল। আর আমরা কি বলি? ছেড়ি, ছেড়ি। ও সুবলদা, তোমার ছেড়ি বাঁধো, আমার সব বেহেন তোয়া খায়ালা। ম্যাডাম, বেহেন তোয়া বুঝতে পারছ? বেহেন তোয়া আমি বুঝতে পার, আমাকে যে মুখ ঠুকি তো আর মানতে। আরে বেহেন তোয়া মানে ওই ধানের অঙ্কুর বেরোয়, ছোট মানে সবুজ ধান গাছ, চারা ধান গাছ যেটাকে বলেন। হ্যাঁ, চারা ধান গাছ। হ্যাঁ, মাইক্রোফোনে বললে আরো খুব আনন্দ পেতাম। যেটাকে আপনারা চারা ধান গাছ বলেন, আমরা গ্রামের মানুষ তাকে বেহেন তোয়া কই। তারপরে বেহেন মারা আছে, মানে এটা তোলা। হ্যাঁ, ছি 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 রে নিচে, ছি 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 রে নিচে রে ছি রে ছি ছি ছি, এটা তোলা হলো। তারপরে রোয়া মানে রোপণ। ধানকে চিনলি তুই না, নিশানা মানকে চিনল না, সানাকে চিনলু মানাকে চিনলু, মনসা চিনল না, এটা রোয়া হলো। তারপরে চাপা মারা,
চাপা মারা মানে অনেকগুলো সার ঔষধ একসঙ্গে মিক্সিং করে একটু তালি হবে একসাথে ও বাবু পান্তাবার 2 বিঘা জমিনে সার মাতি চালিয়েছি দাদা 8 ঘন্টায় 2 বিঘা জমিনে সার মাতি সে কি লাইসেন্স দোকানে বুঝতে হলেনি তো এত কষ্ট করে আমরা চাষিরা ফসল ফলে আর সেই জন্য ছাগল খেয়ে নিলে তো মনে কষ্ট হবে সেই জন্য আমরা বলি সুবলদা তোমার ছড়ি বাঁধো আমার সব হ্যান তো খায় ম্যাডাম ম্যাডাম তাহলে বলুন ছেড়ি ছেলে কাকে কি ছেলি টেলি ছেলে না ছেড়ি মরে লিয়া যা আচ্ছা ঠিক আছে আসুন পরে পরে হবে কোনো টেনশন নেই এইরকম অনেক কথা আছে যেমন এই যে ওনারা আজকে এতক্ষণ জেগে আছেন অনুষ্ঠান দেখছেন এইটাকে আপনারা সাধারণত কি বলবেন যে এতক্ষণ জেগে অনুষ্ঠান দেখছে এটা তো বলবেন আপনারা আর আমরা কি বলবো এ মানে অতক্ষণ সতর আছেন হ্যাঁ অতক্ষণ সতর আছে অতক্ষণ সতর আছে ভালো লাগছে না দারুণ ব্যাপার আছে আসুন গান শুনি এখন একদম আমি চাইবো একটু দাদা ভাইয়ের জন্য একটু ফাটিয়ে তালি হবে একসাথে আহা যুব সংঘ হিপিপ হুরে হিপিপ হুরে হিপিপ হুরে আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে কি আবার ম্যাডাম এ তো যাই হোক আমরা ছড়ার মাধ্যমে এগিয়ে গেলাম কিন্তু ম্যাডাম যাত্রার কথা একটু আপনাকে বলি কথাবার্তা আচ্ছা ধরুন ম্যাডাম আপনাদের ওই বাংলার যদি একটা যাত্রা হয় শ্যামলীর স্বামী আজ নাকি বিদেশ যাচ্ছে এটা ধরুন আপনাদের ওইখানকার একটা যাত্রা এটা যদি আমাদের ঘরোয়া ভাষায় যাত্রা হয় তাহলে কি হবে শ্যামলীর ঘইতা আজ নাকি বিদেশ পালিয়ে ये जे যাত্রা মরিয়া বইয়া ঘুর যাত্রা আলাদা বাংলার ঘোরার মধ্যে পার্থক্য দেখেছেন আনন্দ পাচ্ছেন কিনা বলুন পাইবা দাদা এরপরে আরো বইতা ঘন্ট খাইবা এটা ঘইতার কথা শুইনি বলছি বুঝি এই লকডাউনে হয়েছে নি গা তখন আচ্ছা হ্যাঁ একদম ভোজপুরি যাচ্ছি আস্তে আস্তে আমি তো সবে এলাম এখন দাঁড়িয়ে দেবে আমাকে ভোজপুরি লাস্টে করবো ঠিক আছে এই মুহূর্তে যেটা করছি সকলে চেনাশোনা গান অবশ্যই তো জুবিন স্যারকে এখানে কতজন ভালোবাসেন একটু সকলে মিলে একটু হাত উঠবে সকল একসাথে জুবিন স্যারের জন্য একটা তালি হোক একসাথে আজকে আমার উনার বার্থডে একটু জোরে তালি হবে একসাথে হ্যাঁ চিৎকার করে করে মানে এনার্জি নিতে হচ্ছে মানে তবে ম্যাডাম সবার কাছ থেকে হাতে তালি নেওয়াও সম্ভব না একদম কেন বলুন তো আমি বলিনি যে সকল বৌদিরা দাঁড়িয়ে আছেন যেনাদের কোলে বাচ্চা আছে আপনাদের অনুরোধ আপনারা হাতে তালি দেবেন না তাহলে বলবেন কেন কোলে বাচ্চা আছে হাতে তালির কথা কইলো সে বাচ্চা ছাড় দিবে না একবারে না তোমার দাঁড়িয়েছ হরিমঞ্চির মতো দাঁড়িয়ে তোমাদের কোনো হাত তালি দিতে আচ্ছা মানে গান শুন তো যে গানটা আমি এই মুহূর্তে করবো সকলে বুঝতে পেরেছো একদম লাস্ট সিঙ্গার মানে নিশ্চয়ই স্লো মোশনে কোনো গান করবো না একটু নাচের গানে করবো আপনাকে কে বলেছে যে আপনি লাস্ট আমি তো লাস্টই আরে না ম্যাডাম আপনি আছেন এখন তারপরে আবার একজন সিঙ্গারকে নিয়ে আসবো আমরা ডুয়েট গান শুনবো আপনাদের কাছ থেকে এটা একটা ব্যাপার একদম তো যাই হোক যে গানটা করবো তোমরা সকলে আমার সঙ্গ দেবে তো একটু আওয়াজ চাই দেবে তো আমি কিন্তু এখানে স্টার্ট করলে একদম আওয়াজ চাই ফুল আওয়াজ ঠিক আছে না না ম্যাডাম পাবেন না পাবো বৌদিদের কাছ থেকে কম পাবেন দাদাদের কাছ থেকে বেশি ওদের কাছ থেকে কেন বলুন কেন বলুন কেন বৌদিরা তো বাড়িতে দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি করতে করতে সব কথা শেষ